অদৃশ্যের প্রতি ঈমান মানুষকে আত্মশুদ্ধি ও হিদায়াতের দিকে পরিচালিত করে। এই আধ্যাত্মিক যাত্রার নামই বিশ্বাসের আলো। কি হবে জানি না, অন্ধকার, চারিদিকে কেবল অন্ধকার মনে হচ্ছে। হুজুর, কাজ নেই, ভবিষ্যৎটাও কেমন জানি অন্ধকার মনে হচ্ছে। রিজিক কোত্থেকে আসবে তাও জানি না, পুরোটাই অনিশ্চিত মনে হচ্ছে। কোরআনের আলোকে এর কি কোনো সমাধান হতে পারে বলুন তো? আমি কোনো মৌলবী কিংবা হুজুর নই, আমি একজন বিশ্বাসী আলোচক। প্রথমত, কুরআনের মধ্য দিয়ে রিজিকের সমাধান খোঁজার জন্য আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করুন। কুরআনে আল্লাহ একটা আশ্চর্য সত্য কথা বলেছেন। কি কথা? সূরা আল আনকাবুতের 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এমন অনেক জীবজন্তু আছে যারা নিজেদের রিজিক নিজেরা সঞ্চয় করে না, আল্লাহ তাদের রিজিক দেন এবং তোমাদেরকেও। মানে পশু পাখি এরা তো কোনো কাজ করে না, তো বেঁচে আছে। পশু পাখিও চেষ্টা করে, কিন্তু তারা মানুষের মতো পরিকল্পনা কিংবা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয় না। তাহলে আমাদের জীবনটা কি হবে? আমরা তো চিন্তা না করে পারি না। সূরা আল হুদের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর পৃথিবীতে এমন কোনো জীব নেই যার রিজিক আল্লাহর উপর নেই। সূরা আত তালাকের 2 থেকে 3 নম্বর আয়াতে আল্লাহ আরও বলেন, যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের জন্য উত্তরণের পথ করে দেন, এমন অনেক উৎস থেকে তাদের রিজিক দান করবেন যা তারা কল্পনাও করতে পারবে না। তাহলে শুধু বসে থাকলেই হবে না, ইসলাম অলসতা শিখায় না। সূরা আল মুলকে 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তিনি তোমাদের জন্য এই জমিনকে সুগম করে দিয়েছেন, অতএব তোমরা এর পথে প্রান্তরে বিচরণ করো এবং আল্লাহর দেয়া রিজিক থেকে আহার করো। অতএব তোমাদের চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, হালাল রুজির সন্ধান করতে হবে, ফলাফল আল্লাহর হাতে। মানে দুশ্চিন্তা না করে চেষ্টা করতে হবে। হ্যাঁ, দুশ্চিন্তা মানুষকে দুর্বল করে দেয়, আর তাওয়াক্কুল মানুষকে শক্ত করে। ভাই, মনে হচ্ছে বুকটা একটু হালকা লাগছে। আল্লাহ যখন ইচ্ছা, যাকে ইচ্ছা, যেভাবে ইচ্ছা রিজিক দান করে থাকেন। তাই হতাশ না হয়ে চেষ্টা করতে থাকো। রিজিক দেওয়ার মালিক আল্লাহ।